গতদিন আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে আমি ডিসকাস করেছিলাম কিভাবে ভার্বের পরে জেরান্ডের ব্যবহার হয়। এবার তোমাদের মধ্যেই আমাকে রিকোয়েস্ট করেছিলে গতদিনের ভিডিওতে যে আমি যেন এই বিষয়টাকেও ক্লিয়ার করে দিই যেখানে জেরান্ড এবং ইনফিনিটিভ দুটো একই রকম সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করা যেতে পারে। সেক্ষেত্রে কোন ক্ষেত্রগুলোতে দেখা যায় যে বিশেষ কোন ধরনের ভার্বগুলো থাকলে আমরা দেখতে পাই যে মিনিংটার চেঞ্জ হয় না, আর বিশেষ কোন কিছু ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে মিনিংটা পাল্টে যায়। এরকম এক্সাম্পল দেওয়ার জন্যই আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম, যেখানে দেখব একটা লাইনের মধ্যে যখন আমরা জেরান্ড ব্যবহার করছি তার যে মিনিংটা দাঁড়াচ্ছে ইনফিনিটিভ ব্যবহার করলে কখনো মিনিংটা সেম থাকছে, কখনো বা সেটা পাল্টে যাচ্ছে। তো সেই বিষয়টাও বুঝে নেওয়া দরকার, নয়তো অনেক ক্ষেত্রে এটার জন্য অনেক ভুল হয়ে যেতে পারে। ওকে, তো দেখো আজকে আমি কিছু লাইনস তোমাদের সামনে প্রেজেন্ট করছি আর বিশেষ কিছু ভার্ব নিয়ে আলোচনা করছি যেগুলোর ক্ষেত্রে এই বিষয়টা লক্ষণীয়। এনিওয়ে, আজকে প্রথম যে লাইনটা সেটা লক্ষ্য করো, যেখানে এবার আমরা ফার্স্টে যে লাইনসগুলো দেখব সেখানে আমরা দেখো আমি উপরে লিখে দিয়েছি উইদাউট মিনিং চেঞ্জ, যেখানে মিনিং চেঞ্জটা হবে না। ওকে, তো সেই সেন্সে প্রথমে লাইনটাকে দেখে নেওয়া যাক যে কোন লাইনের পরিপ্রেক্ষিতে আমরা এটা করব। যে লাইনটা আছে, তারা গভীর রাত পর্যন্ত পড়াশোনা চালিয়ে গেল। তারা গভীর রাত পর্যন্ত পড়াশোনা চালিয়ে গেল, এইটা হচ্ছে মেইন কনসেপ্টটা। এবার আমরা এটা যদি জেরান্ডের ফরম্যাটে ভাবি, দে তারা অর্থে দে কন্টিনিউড চালিয়ে গেল। কি চালিয়ে গেল? পড়াশোনা করার কাজটা। তো সেই সেন্সে স্টাডিং, স্টাডি হয়ে গেল স্টাডিং, যেহেতু কাজটা চলছিল, একটা টান জাতীয় ছিল এর মধ্যে। তো সেই সেন্সে পড়াশোনা চালিয়ে গেল, পড়াশোনা করে যাওয়ার বিষয়টা বলা হচ্ছে, তাই জন্য স্টাডি হয়ে গেল স্টাডিং। কোন সময় না? গভীর রাত পর্যন্ত, লেট ইনটু দ্য নাইট, লেট ইনটু দ্য নাইট। ঠিক আছে, তো আমরা এই লাইনটার মধ্যে কন্টিনিউড আর তারপরে দেখেছি স্টাডিং। কন্টিনিউড হলো ভার্ব, তারপরে এসেছে স্টাডিং। কন্টিনিউ ভার্বের পরে স্টাডি, তার সাথে আইএনজি জুড়ে করা হলো জেরান্ড। এইবার যদি আমরা এই জেরান্ডটাকে সরিয়ে দিয়ে এখানে ইনফিনিটিভ অ্যাপ্লাই করি, ইনফিনিটিভ অর্থাৎ টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, সেটার অ্যাপ্লাই করে যদি লাইনটা লিখি তাহলে লাইনটা কেমন হবে দেখে নাও। দে কন্টিনিউড টু স্টাডি লেট ইনটু দ্য নাইট। একই রকম স্ট্রাকচার থাকলো, শুধু স্টাডিংটা টু স্টাডি করে দিলাম। মানেটা কি পাল্টালো? মানে কিন্তু পাল্টালো না, দুটো ক্ষেত্রেই সেম মিনিং বোঝাচ্ছে। এখানে যে কথাটা বোঝাচ্ছে তারা আর কি গভীর রাত পর্যন্ত পড়াশোনা চালিয়ে গেল, সেই বিষয়টাও কিন্তু এখানেও বলা হয়েছে। দে কন্টিনিউড টু স্টাডি, স্টাডি করার কাজটা তারা চালিয়ে গেল। তো সেম কনসেপ্ট, এখানে দুটো লাইনের ক্ষেত্রেই অর্থগত কোনো পরিবর্তন আসেনি। এমনটা দেখা যায় যখন কন্টিনিউ ভার্বটা ব্যবহার হয় এবং তারপরে আমরা এরকম ধরনের ইনফিনিটিভ বা জেরান্ডের সেন্স অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে এমনটা ঘটে। নেক্সট লাইনটা দেখো, সে প্রকল্পে কাজ করা শুরু করলো। সে প্রকল্পে কাজ করা শুরু করলো। এই যে লাইনটা, প্রকল্পে কাজ করা শুরু করলো, এই কাজ করা বিষয়টা আছে মানে এখানে একটা টান জাতীয় আসছে, যেটা আমি আগের দিনের ভিডিওতে বলেছি। তো এই সেন্সে আমরা এখানে জেরান্ড অ্যাপ্লাই করতে পারি। তারপরে শুরু করলো, এটা হলো মেন ভার্বটা। ট্রান্সলেট যদি করি লাইনটা আমরা, তাহলে কেমন হবে দেখে নাও। জেরান্ড করলে সে অর্থে সি দিলাম, তারপরে শুরু করলো অর্থে স্টার্টেড লিখলাম, তারপরে কাজ করা ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, প্রকল্পের উপরে কাজটা করছে, তাই জন্য অন দ্য প্রজেক্ট এরকম হলো। তো সে স্টার্টেড ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। এবার এখানে তো জেরান্ডের অ্যাপ্লাই দেখলাম। এবার যদি আমরা দেখি এই ওয়ার্কিং যেটা জেরান্ড হয়েছে, এই পার্টটাকে যদি আমরা ইনফিনিটিভ করে দিই, অর্থাৎ টু ওয়ার্ক করে দিই, লাইনটা কেমন হবে? মিনিংটা সেম থাকবে। শি স্টার্টেড সেম থাকলো, ওয়ার্কিংটা করে দিলাম টু ওয়ার্ক। শি স্টার্টেড টু ওয়ার্ক, কিসের উপরে? প্রজেক্টের উপরে, অন দ্য প্রজেক্ট। সেম কনসেপ্ট হলো, এখানে যে অর্থটা বলছে সেম অর্থটা এখানেও থাকছে। যখন আমরা স্টার্ট শব্দটার পরে এরম ধরনের জেরান্ডের অ্যাপ্লাই করি, তখন সেক্ষেত্রে মনে রাখবে সেখানে আমরা যদি ওই জেরান্ডটাকে সরিয়ে দিয়ে সেখানে যদি ইনফিনিটিভ করি, সেটাও কিন্তু কারেক্ট হবে, তাতে কোনো ভুল নেই। ওকে, তো খেয়াল রেখো ভার্বটা। নেক্সট ওয়ানটা দেখো, সে প্রতিদিন সকালে ব্যায়াম করা শুরু করেছিল। সে প্রতিদিন সকালে ব্যায়াম করা শুরু করেছিল।
টানটা কোথায় আছে? ওই যে দেখো বলা হচ্ছে ব্যায়াম করা, এই টানটা এখানটায় হচ্ছে, তার মানে এইখানটা আমরা করব জেরান্ড। আর পরে আছে শুরু করেছিল, এই পার্টটাতে আমরা মেইন ভার্বের অ্যাপ্লাই করব। তো ট্রান্সলেট করলে দেখো এখানে একটা কথা বলে দিই, আগের লাইনটাতে আমরা শুরু করার সেন্সটা দেখেছি, সেখানে স্টার্ট শব্দটা ব্যবহার করেছি। এখানে স্টার্ট না ইউজ করে ইউজ করব বিগিন এই ভার্বটাকে। ওকে, তো ট্রান্সলেট করলে হবে জেরান্ড অনুযায়ী, সেই অর্থে হি বিজ্ঞান, যেহেতু শুরু করেছিল পাস্ট টেন্স হয়েছে তাই জন্য বিগিন হয়ে গেল বিজ্ঞান, তারপরে আসবে জেরান্ড। সেটা কি? এই যে বলা হচ্ছে ব্যায়াম করা, এক্সারসাইজিং, এইটা আসলো। ওকে, তারপর এভরি মর্নিং, প্রতিদিন সকালে। তো এইখানে এই বিজ্ঞান যে ভার্বটা তারপরে হয়েছে এক্সারসাইজিং, যেটা জেরান্ড হয়েছে। তো মনে রেখো যখন এরকম বিজ্ঞান, স্টার্ট এইসব শব্দগুলো দেখবে, তারপরে তুমি আইএনজি যদি অ্যাপ্লাই করো, মানে এরকম জেরান্ড যদি লেখো, সেটাকে তুমি যদি আবার চেঞ্জ করে ইনফিনিটিভ ফর্মে নিয়ে যাও, তাতেও কোনো ভুল হবে না, অর্থটা সেম থাকবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ, হি বিজ্ঞান টু এক্সারসাইজ এভরি মর্নিং, হি বিজ্ঞান টু এক্সারসাইজ এভরি মর্নিং, এখানে টু এক্সারসাইজ ইনফিনিটিভ হয়ে গেছে, তাই বলে মানেটা কিন্তু পাল্টায়নি, সেম অর্থ রয়েছে। ওকে, আরও একটা এক্সাম্পল দেখো, আমি সমুদ্রে সাঁতার কাটতে পছন্দ করি, আমি সমুদ্রে সাঁতার কাটতে পছন্দ করি, এখানে টানটা কোথায় আছে? এই যে বলা হচ্ছে সমুদ্রে সাঁতার কাটতে, এই জায়গাটা হবে জেরান্ড, তারপরে শেষে আছে পছন্দ করি, এটা হচ্ছে মেইন ভার্ব। তো যদি ট্রান্সলেট করি, আই লাইক, আমি পছন্দ করি কি? সাঁতার কাটা। সুইমিং কোথায়? সমুদ্রে, ইন দ্য ওশান। ওকে, এখানে সুইমিংয়ের যে ব্যবহারটা হলো, জেরান্ড হলো, সেটার আগে আছে দেখো ভার্ব হিসাবে লাইক আছে। এবার এই সেন্সটা আমরা মনে রেখে এখানে ইনফিনিটিভ অ্যাপ্লাই করলেও একই রকমভাবে অর্থটা শো করবে। তো লাইকের পরে যদি আমি সুইমিং না লিখে টু সুইম লিখি, বিষয়টা সেম থাকছে। তো দেখো এখানে আই লাইক টু সুইম ইন দ্য ওশান, এখানে যে কথাটা বলা হলো আই লাইক টু সুইম মানে আমি সুইম করতে পছন্দ করি, এখানেও বলা হয়েছিল আই লাইক সুইমিং, আমি সুইম করা পছন্দ করি, সেম কনসেপ্টকে বোঝালো, মিনিংয়ের কোনো পরিবর্তন আসলো না। তাহলে বলতে পারি লাইক ভার্বের পরে এমনটা হয়, যেখানে লাইক ভার্বের পরে যখন জেরান্ড দেখি এবং লাইক ভার্বের পরে যখন দেখি ইনফিনিটিভ হচ্ছে, তখন মিনিংটা উভয় ক্ষেত্রে সেম থাকে। ওকে, যদি কনটেক্সটটা না পাল্টে ফেলো, যদি ওভারঅল কনসেপ্ট যা রয়েছে, ওয়ার্ডসগুলো যা রয়েছে, সেগুলোকে উল্টোপাল্টা না করে দাও, অন্য কোনো শব্দ ইউজ না করো, সেম মিনিংটাই বোঝাবে। ওকে, নেক্সট ওয়ানটা দেখো, সে পার্টিতে নাচতে ভালোবাসে, সে পার্টিতে নাচতে ভালোবাসে, এখানে টানটা কোন জায়গায় আসছে? দেখো বলা হয়েছে নাচতে, এই যে সেন্সটা এখানটায় হবে জেরান্ড, আর ভালোবাসে এটা একটা তার নিত্য নৈমিত্তিক সিচুয়েশনকে বোঝানো হচ্ছে, তার একটা হ্যাবিটকে বোঝানো হচ্ছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা এখানে লাভ শব্দটার ব্যবহার করে করতে পারি। তো যদি আমরা এটাকে ট্রান্সলেট করি, তাহলে জেরান্ডটা আমরা এখানে পেয়ে যাব, শি লাভস, সে ভালোবাসে, লাভস হয়ে গেল কারণ শি হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস জুড়ে গেল। শি লাভস ডান্সিং অ্যাট পার্টিজ, শি লাভস ডান্সিং অ্যাট পার্টিস, তাহলে এখানে ডান্সিংটা এটা হয়ে গেল জেরান্ড, যেটা এসেছে এই ভার্বটার পরে। এখানে যে মিনিংটা দাঁড়াচ্ছে, এই সেম মিনিংটাই আমরা ইনট্যাক্ট রাখবো, সেম মিনিংটাকেই ধরে রাখবো যখন আমরা ইনফিনিটিভ করব। তাহলে হবে শি লাভস টু ডান্স অ্যাট পার্টিস, শি লাভস টু ডান্স, এখানে ডান্সিংটা হয়ে গেল টু ডান্স, সেম সেন্সটাকেই বোঝাচ্ছে, কোনো রকম অর্থগত পরিবর্তন আমরা দেখতে পাবো না। তো এখানে যে ভার্বটার ক্ষেত্রে এরকমটা ঘটছে, যে মেন ভার্বের পরে এরকমটা হয়, সেটা হলো লাভ। আগেরটা দেখেছিলাম লাইক, এখানে আসছে লাভ, সেই ভার্বের পরে যখন জেরান্ড আসছে এবং ইনফিনিটিভ আসছে, যদি না বাকি শব্দগুলোর তুমি চেঞ্জ করে ফেলো, তাহলে মিনিংটা সেম থাকে। ওকে, এবার দেখে নাও এমন কিছু শব্দ যেখানে আমরা দেখব যে ভার্বগুলোর পরে যখন ইনফিনিটিভ আসে এবং জেরান্ড আসে, দুটোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অর্থ হয়ে যায়। ওকে, দেখা যাক। প্রথম লাইনটা দেখো কি বলা হচ্ছে, আমি গত বছর তার সাথে দেখা করার কথা মনে করি। ওকে, আমি গত বছর তার সাথে দেখা করার কথা মনে করি, এখানে দেখো শব্দটা আছে মনে করি, এই সেন্সটাকে খেয়াল রাখবে। যাই হোক, তো এটার মধ্যে যদি আমরা জেরান্ড ফর্মটা ফাইন্ড আউট করি, সেটা কোথায় আছে? দেখো এখানে বলা হচ্ছে যে দেখা করার কথা, টানটা এখানে আছে, এখানে আমরা জেরান্ড অ্যাপ্লাই করব। তো যদি ট্রান্সলেট করি লাইনটা কেমন হবে সেটা লক্ষ্য করো,
আমি মনে করি এটা হলো মেইন ভার্ব, তো আই রিমেম্বার এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে। এটা যেন বর্তমানে আমার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে এটা আমি মনে করি সব সময়, এরকম সেন্সে। আই রিমেম্বার আমি মনে করি, কি মনে করি না তার সাথে দেখা করার কথা গত বছর সেটা। তো মিটিং হিম লাস্ট ইয়ার, মিটিং হিম লাস্ট ইয়ার, এখানে মিটিং যেটা এটা হয়েছে জেরান্ড। প্রশ্ন করতেই পারো রিমেম্বারকে যে আমি কি মনে করি, তখন উত্তর আসছে দেখো এই পার্টটা। তো এটা তো অবজেক্টের মতন হচ্ছে। তো এরকমভাবে জেরান্ড আমরা ফাইন্ড আউট করতে পারি ভার্বটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করে, যেটা আগের দিনের ভিডিওতে আমি বলেছি তোমাদের। যাই হোক, তো এখানে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি ভার্ব হিসাবে মেইন ভার্ব সেটা হলো রিমেম্বার। রিমেম্বার হলো এমন একটা শব্দ, তারপরে যদি তুমি ইনফিনিটিভ সেন্স আনো আর জেরান্ড সেন্স আনো, দুটোর ক্ষেত্রে কিন্তু অর্থগত একটা পরিবর্তন এসে যাবে। শুধু অর্থগতই নয়, এছাড়া টেন্সগত একটা পরিবর্তন করতে হতে পারে। এবার দেখো এখানে লাস্ট ইয়ার কথাটা রয়েছে। এই লাস্ট ইয়ার শব্দটা থাকার জন্য যেই আমরা এটা ইনফিনিটিভ ফরম্যাটে ফেলবো, সঙ্গে সঙ্গে এখানে যে টেন্সটা আছে সেটাকেও পাল্টাতে হবে, নয়তো ব্যালেন্সটা মেনটেন করা যাবে না। দেখে নাও, আমি যদি এটাকে চেঞ্জ করে ইনফিনিটিভ করি, আই রিমেম্বার সেটা হয়ে যাচ্ছে আই রিমেম্বার্ড। কেন হচ্ছে সেটা পুরো লাইনটা বলার পরে বলছি। আই রিমেম্বার্ড টু মিট হিম লাস্ট ইয়ার। যদি আমি এখানে না চেঞ্জ করতাম, যদি এটা আমি আই রিমেম্বার লিখে দিতাম, তাহলে বিষয়টা মানেটা সেম হবেই না, কারণ এখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে প্রবলেম হয়ে যাবে। আমি যদি বলি আই রিমেম্বার, তাহলে আই রিমেম্বার টু মিট হিম পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু শেষে যে লাস্ট ইয়ার আছে, লাস্ট ইয়ারটার সঙ্গে তুমি রিমেম্বারকে এখানে অ্যাডজাস্ট করাবে কি করে? কারণ তুমি তো বলছো টু মিট, এখানে বলা হয়েছিল মিটিং, মানে ওটা মিটিং হয়েছে সেই বিষয়টার কথা তুমি মনে করো। এইটা এখানে বলা হচ্ছে যেভাবে রিমেম্বার টু মিট মানে মিট করতে হবে, এরম একটা সেন্স আসছে। তো সেই সেন্স অনুযায়ী কিভাবে আমি পাস্টের সাথে প্রেজেন্টকে মিক্স করাবো? সেটা তো হবে না। সেই কারণের জন্য এই রিমেম্বারটাকে রিমেম্বার্ড করতে হবে, টেন্সটাকে বজায় রাখার জন্য। আচ্ছা, এ তো গেল টেন্সের বিষয়। এবার অর্থগত দিক থেকে দেখো পরিবর্তনটা কিরমভাবে হচ্ছে। আই রিমেম্বার মিটিং হিম লাস্ট ইয়ার, গত বছর তার সাথে আমার দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, সেটার কথা আমার মনে আছে। প্রথম লাইনে এইটা বলা হয়েছে, যেটা হলো অ্যাকচুয়াল অর্থটা, যেটা আমরা এখানে দাঁড় করাতে চাইছি। যদি আমি এই অর্থটাকে এই লাইনটার মধ্যে দিয়ে বোঝাতে যাই, পার্থক্যটা কোথায় হচ্ছে? আই রিমেম্বার্ড আমি মনে রেখেছিলাম, এরম একটা সেন্স আসলো। কি? টু মিট হিম লাস্ট ইয়ার, গত বছর তার সাথে দেখা করতে হবে সেই বিষয়টাকে মনে রেখেছিলাম। মিটিংটা যে আদৌ হয়েছে কি না সেটা আমরা কিন্তু জানি না। এখান থেকে দেখে মনে হচ্ছে মিটিংটা হয়ে গেছে, এখানে সেটা ক্লিয়ার হচ্ছে না। এইটাই হলো পার্থক্য। রিমেম্বার শব্দের পরে যদি ইনফিনিটিভ অ্যাপ্লাই করো, তাহলে এরম ধরনের একটা অদ্ভুত প্রবলেম তোমাদের ফেস করতে হতে পারে। সেই জন্য বুঝে দেখতে হবে কোথায় কোনটা প্রযোজ্য। যদি ইনফিনিটিভের সেন্স আনার দরকার হয় তাহলে লেখো, আর যদি জেরান্ডের সেন্সটা রাখতে হয় তাহলে সেটা করো। কিন্তু কখনো এই জেরান্ডকে রিপ্লেস করে সেখানে ইনফিনিটিভ অ্যাপ্লাই করলে, রিমেম্বার থাকলে সেক্ষেত্রে কিন্তু মিনিংটা সেম থাকছে না, যেটা আমরা এইরকম ধরনের লাইনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। নেক্সট ওয়ানটা দেখো, সে পার্টিতে তার সাথে দেখা করার কথা ভুলে গেল। সে পার্টিতে তার সাথে দেখা করার কথা ভুলে গেল। আগেরটাই ক্ষেত্রে হয়েছে যেটা, সেটা হচ্ছে রিমেম্বার মানে মনে করা, এখানে ভুলে যাওয়ার কথা বলা হচ্ছে, অপোজিট। তো যাই হোক, এখানে দেখো যেটা মেন ভার্ব আছে ভুলে গেল, এটা হলো মেন ভার্ব। আর টান যেখানটা আছে, যেটা আমরা জেরান্ডে অ্যাপ্লাই করবো, সেটা হলো দেখা করার কথা, এইটা। এবার যদি আমরা লাইনটাকে ট্রান্সলেট করি জেরান্ড অ্যাপ্লাই করে, তাহলে কি হয়? সে তো হি ভুলে গেল, ফরগট, সে ভুলে গেল, কি ভুলে গেল? দেখা করার কথা। মিটিং হার অ্যাট দ্য পার্টি, পার্টিতে দেখা করার কথা তার সাথে ভুলে গেল। হি ফরগট মিটিং হার অ্যাট দ্য পার্টি। এবার এখানে যে মিটিং সেন্সটা আসলো, যেমনটা রিমেম্বারের ক্ষেত্রে হয়েছে, কনসেপ্টটা এখানেও কিন্তু অলমোস্ট সেমই হচ্ছে। এখানে মিটিংটা যেটা, সেটা যদি আমরা চেঞ্জ করে টু মিট করে দিই, অর্থগত দিক থেকে দেখো কেমন পরিবর্তন এসে যায়। যদি করি হি ফরগট টু মিট হার অ্যাট দ্য পার্টি, আর এখানে হি ফরগট মিটিং হার অ্যাট দ্য পার্টি, পার্থক্যটা কি আসলো? ঠিক যেরকমটা রিমেম্বারের ক্ষেত্রে বললাম, সেম সেন্স থেকে এটাকে বুঝতে পারো। হি ফরগট মিটিং হার মানে মেবি তার সাথে দেখা হয়েছিল, কিন্তু মিট যে হয়েছিল সেই বিষয়বস্তু সম্পর্কে তার মনে পড়ছে না, সে ভুলে গেল বিষয়টা, সেটা বলা হয়েছে। মিটিং হয়ে থাকার সম্ভাবনাটা কিন্তু থাকছেই, কিন্তু এখানে যে বিষয়টা হি ফরগট টু মিট হার, সে মিট করতেই ভুলে গেল, এরম একটা সেন্স আসছে। তো অর্থগত দিক থেকে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য এসে যাচ্ছে। তাই জন্য এখানে যে অর্থটা জেরান্ড থাকলে হচ্ছে
টু মিট হয়ে গেলে, ইনফিনিটিভ হয়ে গেলে সেম অর্থ হলো না। খেয়াল রাখবে যখন এই ফরগেট ভার্বটার ব্যবহার হবে, যেটার পাস্ট টেন্স ফরগট হয়েছে, সেই ফরগেট ভার্বের পরে এরকম সিচুয়েশান তৈরি হয়। ওকে, এরপরে দেখো নেক্সট, সে ধূমপান বন্ধ করে দিল। সে ধূমপান বন্ধ করে দিল, এখানে লাইনটার মধ্যে ধূমপান করাটা এটা হচ্ছে জেরান্ডের জায়গা, আর এখানে বন্ধ করে দিল এটা হলো মেইন ভার্ব। তো যদি আমরা এটাকে চেঞ্জ করে দিই, লাইনটা হবে হি স্টপড, সে বন্ধ করে দিল কি, ধূমপান করা, স্মোকিং। কোনো অসুবিধা নেই, হি স্টপড স্মোকিং, সিম্পলভাবে লাইনটাকে বুঝতে পারলাম। এবার যদি স্মোকিং কথাটাকে চেঞ্জ করে টু স্মোক করে দিই, অর্থাৎ লাইনটা যদি এরকম হয় হি স্টপড টু স্মোক, পার্থক্যটা কি হচ্ছে দেখো, মিনিংগত দিক থেকে কতটা পরিবর্তন হলো। হি স্টপড স্মোকিং মানে সে ধূমপান বন্ধ করে দিল, ঠিক আছে। কিন্তু যদি বলি হি স্টপড টু স্মোক, তার মানে সে কোনো একটা কাজ করছিল যেটাকে সে বন্ধ করলো তারপরে স্মোক করার জন্য। ওকে, স্মোক করতে সে বন্ধ করলো কোনো একটা কাজ, তো হি স্টপড টু স্মোক, সে স্মোক করার জন্য সে বন্ধ করলো, এরম একটা সেন্স চলে আসছে। হি স্টপ টু স্মোক, এমন পসিবিলিটি একটা থাকছেই যে সে হয়তো কোনো একটা কাজ করতে করতে সেটা থামিয়ে দিল স্মোক করবে বলে, এরকম একটা অর্থ কিন্তু এই ধরনের সেন্সে আসতেই পারে, যার জন্য এই দুটোকে তুমি একই রকম সেন্সে বুঝতে পারবে না। তাই জন্য বলছি যখন স্টপ ভার্বের ব্যবহার থাকবে তখন সেক্ষেত্রে জেরান্ড আর ইনফিনিটিভ এই দুটো অবশ্যই বুঝে শুনে ইউজ করো, নয়তো অর্থগত দিক থেকে একটা পরিবর্তন হতেই পারে। এরপরে দেখো নেক্সট ওয়ানটা, আমি তাকে সত্যি বলার জন্য অনুশোচনা করি। আমি তাকে সত্যি বলার জন্য অনুশোচনা করি, সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে। এখানে অনুশোচনা করি যেটা বলা হয়েছে এটা হলো মেইন ভার্ব, আর এখানে যে আছে সত্যি বলার এটা হলো সেই টানের জায়গাটা, তো জেরান্ড এখানে অ্যাপ্লাই করব। যদি চেঞ্জ করি, আমরা ট্রান্সলেট করি, তাহলে হবে আমি আই অনুশোচনা করি, রিগ্রেট, আই রিগ্রেট। কি রিগ্রেট করি? টেলিং হার দ্য ট্রুথ, তাকে যে সত্যিটা আমায় মানে বলতে হলো এটার জন্য আমি রিগ্রেট করি, এটার জন্য আমি অনুশোচনা করি, এইটা বলা হয়েছে। তোমরা যদি একে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো আমি কি রিগ্রেট করি, উত্তরটা আসছে এইটা, সত্যিটা বলার জন্য আমি রিগ্রেট করি। এই যে কথাটা টেলিং হার দ্য ট্রুথ, এই কনসেপ্টটাকেই আমরা যদি এবার টেলিংটাকে চেঞ্জ করে টু টেল করি, অর্থটা দেখো কেমন পাল্টে যাচ্ছে। আই রিগ্রেট টু টেল হার দ্য ট্রুথ, এর মানেটা হচ্ছে আমাকে যে তাকে সত্যিটা বলতে হবে এইটা আমি অনুশোচনা করি। এখানে বলা হচ্ছে আই রিগ্রেট টেলিং হার, বলে দেওয়াটা, তাকে সত্যি আমায় বলতে হয়েছে সেটা নিয়ে আমি অনুশোচনা করছি, আর এখানে আমি অনুশোচনা করছি যে আমায় তাকে বলতে হবে, এরকম সেন্স। পার্থক্য একটা কিন্তু বিশাল রকমের আসলো। আই রিগ্রেট টেলিং হার দ্য ট্রুথ আর আই রিগ্রেট টু টেল হার দ্য ট্রুথ, দুটো জিনিস কিন্তু সেম টাইপের সেন্স বোঝাচ্ছে না। ওকে, তাই জন্য রিগ্রেট ভার্বের পরে জেরান্ড হওয়া আর রিগ্রেট ভার্বের পরে ইনফিনিটিভ হওয়া দুটো খেয়াল রেখে ইউজ করতে হবে, কেমন অর্থ দরকার সেই মতন ইউজ করবে। নেক্সট ওয়ানটা দেখো, সে তার ভ্রমণের কথা বলতেই থাকলো, এটা আরও একটা সেন্স যেখানে আমরা বিশেষভাবে এই ধরনের টাইপের ম্যাটার হতে দেখি। সে তার ভ্রমণের কথা বলতেই থাকলো, এই যে ভ্রমণের কথা সে যে বলতেই থাকলো এটা হচ্ছে মেইন ভার্বটা, আর এই যে ভ্রমণের কথা বলা হচ্ছে এটা হলো জেরান্ডের জায়গাটা। যদি ট্রান্সলেট করি তাহলে হবে হি, সে বলতেই থাকলো, এখানে ফ্রেজাল ভাবে ইউজ করা যেতে পারে, গো অন হয়ে যাবে ওয়েন্ট অন। হি ওয়েন্ট অন কি বলতেই থাকা, টকিং অ্যাবাউট হিজ ট্রিপ, হি ওয়েন্ট অন টকিং অ্যাবাউট হিজ ট্রিপ, তার ভ্রমণের কথা সম্পর্কে সে বলতেই থাকলো। এবার যদি আমরা এখানে এটাকে এই টকিংটাকে চেঞ্জ করে এখানে আমরা ইনফিনিটিভ অ্যাপ্লাই করি, অর্থাৎ টু টক করি, দেখো অর্থগত দিক থেকে কেমন পরিবর্তন হয়। হি ওয়েন্ট অন টু টক অ্যাবাউট হিজ ট্রিপ। ওকে, এবার দেখো অর্থগত দিক থেকে পার্থক্যটা কিভাবে আসছে। এখানে বলা হয়েছে হি ওয়েন্ট অন টকিং অ্যাবাউট হিজ ট্রিপ, মানে সে কথা বলাটাকে চালিয়ে যাচ্ছে। এখানে হি ওয়েন্ট অন, সে চালিয়ে গেল টু টক অ্যাবাউট, কথা বলতে, মানে সে হয়তো বলা শুরু করেনি কিন্তু কথা বলাটাকে সে করার জন্য, কথা বলার বিষয়টাকে সে নিয়ে আসার জন্য সে কিন্তু তার অ্যাক্টিভিটি হয়তো চালিয়ে গেল, এরকম একটা সেন্সে। হি ওয়েন্ট অন টু টক অ্যাবাউট হিজ ট্রিপ, সে তার ওই কথাটা বলতে, মানে যে ট্রিপটা সে করেছে সেটা নিয়ে জানাতে সে কিন্তু ক্রমাগত প্রচেষ্টা করে গেল, এরকম একটা সেন্সে পরের লাইনটা আসছে।
কিন্তু এই লাইনটার ক্ষেত্রে কথা বলাটা চালিয়ে গেল সেটাকে বোঝানো হচ্ছে। তো এই সেন্সে যখন আমরা ওয়েন্ট অন ফ্রেজাল ভার্ব অর্থাৎ গো অন, এই গো অন ফ্রেজাল ভার্বের পরে দেখব এরকম জের অ্যান্ড আসছে, সেটার যা মিনিং থাকছে আর এরপরে যখন ইনফিনিটিভ আসছে দুটোর মিনিং কিন্তু সেম হয় না। এরম ধরনের কিছু কিছু নির্দিষ্ট সংখ্যক ভার্ব আছে যেগুলোর পরে আমরা দেখতে পাই এই জাতীয় সিচুয়েশন আসে, যেখানে ইনফিনিটিভ এবং জেরান্ড কিন্তু সেম টাইপের অর্থকে ধরে রাখে না। জেরান্ডের ক্ষেত্রে একরকম মিনিং আসে, ইনফিনিটিভে আরেক রকম মিনিং হয়ে যায়। সামান্য একটু পার্থক্য হয় কিন্তু পার্থক্য একটা তৈরি হয়। তো সেই জন্য এগুলো একটু খেয়াল মতন না করে বুঝে শুনে ইউজ করো, তাহলে প্রবলেমটা আর হবে না। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।